জামানা দিবানা ও গো মায়া মেনা তোমার লালের নাই তোলনা 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 মাগো তোমার লালের নাই তোলনা মেঘ মাথায় ছায়া করে রোদ না লাগে গায় আর গরম মরর পায়ের তলায় শীতল গয়ে যায় মাগো শীতল গয়ে যায় নোরাহানি বাঁধনে হাওয়া চালে সনসনে নোরাহানি বাঁধনে হাওয়া চালে সনসনে খেজুর পাতাই ঘিলায় সব ডানা মাগো তোমার লালের নাই তোলনা জামানা দিবানা ও গো মায়া মেনা তোমার লালের নাই তোলনা মাগো তোমার লালের নাই তোলনা আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় জোরে বলো আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নোহরাগানি বাদনে নোহরাগানি বাদনে হাওয়া চালে সনসনে খেজুর পাতায় ঘিলায় সব ডানায় মাগো তোমার লালের নাই তোলনা জামানা দিবানা ও গো মায়া মেনা তোমার লালের নাই তোলনা মাগো তোমার লালের নাই তোলনা আম্মা আমিনা তিনি বলেন আমি ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীকে বুকে লাগিয়াও আমিনা যেন ডুকরে ডুকরে তিনি কাঁদিল চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদিল ওগো আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছ আল্লাহ এই সন্তানটা হলো এতিম এই আমিনা তুমি জানো না আমি আল্লাহ নবীকে এতিম করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আমি এতিমদের সরদার বানিয়েছি জোরে বলো এ জগৎবাসী তোমরা জানো না আমার নবীকে তোমরা এতিম বলো আমার নবী এতিম নয় আমার নবী হলো এতিমকে বুকে লেনেওয়ালা এতিমকে সান্ত্বনা দেনেওয়ালা নবী ওগো রহমাতাল লিল আলামিন নবী কেউ নিয়ে আমি নাও চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদে আল্লাহ এ জগতের বাচ্চারা দুনিয়াতে যখন আসে বাচ্চারা যখন পা করে হাঁটি হাঁটি করে ওই সময় বাজার থেকে ওই বাচ্চাদেরকে খেলনা কিনে দেওয়া হয় ওই বাচ্চারা বিভিন্ন খেলনা নিয়ে খেলা করে আমি না বলে আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার স্বামীও খেলনা কিনে নিয়ে এসে দিত আমি না যখন এই কথা ভাবলো আমার আল্লাহ বলেন আমি না এটা হলো তোমার চিন্তা আমি না আমি যে তোমার ছেলের জন্য কোন দুনিয়া দোকানের খেলনা বানাইনি জোরে বলুন সুবহানাল্লাহ এই আমি না তোমার ছেলের জন্য আমি খেলনা বানিয়েছি আসমানের চাঁদ নিয়ে খেলা করবে এ বাবা আমার নবীর আঙ্গুলের ইশারা যেই দিকে গিয়েছিল পূর্ণিমার চাঁদ সেই দিকে ঝুঁকেছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমি না চিন্তা করিল আমি না আবার বলেন আল্লাহ গো এই দেখে আরব দেশে একটা প্রথা ছিল আরব দেশে একটা ছিল কেমন প্রথা এ বাবা তায়েফের মানুষেরা বড় দরিদ্র মানুষ ছিল তারা গরিব বড় ছিল তারা অসহায় মানুষ ছিল ওই মানুষদের পেশা ছিল একটা কর্ম ছিল তারা জঙ্গলে মাঠে লকড়ি কেটার পরে বাজারে বিক্রি করেও যতটুকু পয়সা উপার্জন করে তারা সংসার চালাতো বড় অভাবী ছিল বাবা
ওই সবাই আমিনা বলছেন আল্লাহ, ওই তাইফের মানুষেরাও মক্কায় যখন বাচ্চা জন্ম নেয়, আর বাচ্চা জন্ম নিলে পরে তাইফের মানুষেরা আসতো, আর আসার পরে বাচ্চাকে নিয়ে যেত, আর বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে তারা ওই সময় লালন পালন করে যখন বড় হতো, 5 বছর 6 বছর 7 বছর হতো, আপন বাপের বাড়িতে তারা পৌঁছে দিত। তাদের জন্য বাবা কিছু বেতন দেওয়া হতো। আমিনা চিন্তা করে, আল্লাহ আমার ছেলেকে যদি কেউ নিয়ে যেত তবে আমি বড় ভালো হতো। আগো আল্লাহ, আমার ছেলেটাকে এতিম বলে হয়তো কেউ নেবে না। আবার আমিনা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদিয়াও, রাত্রিবেলাতে চোখের পানি ঝরাইয়া ঝরাইয়াও আমিনার বুক ভেসে যায়। ওই সময় আমার আল্লাহ পাক আমিনাকে স্বপ্ন জগতে দেখাই। জোরে বলে এই আমিনা বলে, আমি স্বপ্ন জগতে দেখি ওই সময় আমিনা কি বলা হলো, আমিনা আমি যে তোমার কোলে দিয়েছি একজন রহমতের নবী। আগা আমিনা তোমার বেটার জন্য জগতের বুকেও আমি আল্লাহ একজন নারীকে আমি আল্লাহ নির্ধারিত করে আমি আল্লাহ রেখেছি। ওই নারী বড় ভাগ্যবতী নারী, ওই নারী হক পথে চললেওয়ালা নারী, ওই নারীটার নাম হবে হালিমা, আর তার বাড়ি হবে তাইব দেশে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাকে হালিমাতু সাদিয়া বলা হয়। হালিমাতু সাদিয়া কেন বলা হয় বলেন, জানেন বাবা? হালিমাতু সাদিয়া কেন বলা হয়? হালিমাকে হালিমাতু সাদিয়া এই জন্য বলা হয়, সাদিয়া হলো বংশের নাম, এই জন্য হালিমাতু সাদিয়া বলা হয়। আমার হালিমাতু সাদিয়ার কথা যখন আমার আল্লাহ পাক জানালেন, ওগো আমিনা তুমি চিন্তা করো না, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দাও, ওই সময় যেন সকাল হয়ে গেল। এ বাবা, ওই রাত্রি বেলাতে যেই রাত্রে আমিনাকে আল্লাহ স্বপ্নে জগতে দেখাইয়া আমার আল্লাহ পাক যেন সেই দিনের দিনেও হযরত হালিমাকে যেন আমার আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, হালিমাকে কি স্বপ্নে দেখাচ্ছেন? হালিমা বলেন, সেই দিন আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমাকে বড় খিদা লেগেছিল, আমি ওই সময় সেই দিনে আমি পানি পান করে ঘুমিয়েছিলাম। জোরে বলো বাবা, পেটে যদি খিদা লাগে ঘুম আসবে, পেটে খিদা লাগলে তো ঘুম আসবে না। হালিমা বলল, আমার স্বামীকে একটা রুটি দিয়ে আমি খাইয়ে ঘুমিয়ে দিয়েছিলাম। হালিমা আমি না খেয়ে ঘুমিয়েছিলাম। হালিমা বলেন, আমি ওই সময় রাত্রিবেলায় আমি পানি পান করে ঘুমিয়েছিলাম। আমি এত দরিদ্র ছিলাম হালিমারেও। হালিমার পেশা ছিল মাঠে শাক কেটে বাজারে বিক্রি করা। এ নুজহাতুল মাদালিস এই কিতাবের মধ্যে লেখা আছে বাবারি, ওই সময় বাবা শোনা মানে শোনা যাও, হালিমা জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করেও যতটুকুন পয়সা হতো ওই পয়সা দিয়ে তিনি সংসার চালাতে নাও। রাত্রিবেলাতে তিনি শুয়ে আছেন, হঠাৎ করে যেন দেখা গেল হালিমার সম্মুখে যেন একজন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ এসে হাজির হয়ে যাও। হালিমাকে বলছেন, হালিমা গো তুমি উঠে যাও। হালিমা, আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। ওগো ভাগ্যবতী রমণীয়, ওগো ভাগ্যবতী হালিমাও, আল্লাহ তোমার তাকদীর পরিবর্তন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হালিমা, তোমার তাকদীর পরিবর্তন হয়ে গেছে রে হালিমা। হালিমা বললাম, স্বপ্ন জগতে এই সময় যখন আমার ঘুম ভেঙে গেল, আমি দেখলাম যেন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কে গো? আপনাকে তো আমি কোনো দিন দেখিনি বাবা, আপনাকে তো তাইফ নগরে আমি কোনো দিন দেখিনি। বাবা আপনি কে? তিনি বলছেন, বলে হালিমা রে, আমার কথা জিজ্ঞাসা করতে হবে না। ওগো হালিমা, তুমি আমার হাতে হাত দিয়ে দাও। হালিমা, তুমি আমার হাতে হাত দিয়ে দাও, আর আমার হাতে হাত দিবে, আমি তোমাকে এমন একটা জায়গা নিয়ে যাব, আর এই জায়গা নিয়ে যাওয়ার
পরে আর তুমি ভোকা পিয়াসা থাকবে না। ওগো হালিমা, যেমনি হালিমা খাতে হাত দাও, ও বাবা সঙ্গে সঙ্গে হালিমা বলে এমন জোরে একটা আমাকে টান মেরে দিল, ইয়াকি টানে যেন আমাকে নিয়ে চলে গেল একটা নদীর কিনারায়। একটা নদীর কিনারাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেন আমাকে বলছেন, বলে হালিমা রে, এই যে নহরটা দেখতে পাওয়া যায়, হালিমা তুমি নহরের পানিটা পান করে নাও। হালিমা বলছেন, বাবা আমি কেন পান করব? বলছে হালিমা শুনো, আজকে তুমি পিয়াসা ঘুমিয়েছিলে হালিমা, আল্লাহ তোমার জন্য এই নহরটা আল্লাহ বানিয়েছে, আর এই নহরের পানি যদি তুমি পান করে নাও আর তোমাকে পিয়াসা থাকতে হবে না। হালিমা তো সাধিয়া বলে নাও, আমি যখন পান করলাম, পান করার সময় হালিমাকে জিজ্ঞাসা করো, হালিমা রে কেমন লাগলো পান করতে বলো। হালিমা বলছেন, আমি দেখলাম মধুর চাইতেও মিঠা ছিল। হালিমাকে জিজ্ঞাসা করা হলো, হালিমা তুমি যে নহরের পানিটা পান করেছি না হালিমা, তবে বলো হালিমা ওই নহরের পানির রংটা কেমন ছিল? হালিমা বলল, দুধের চাইতেও সাদা। হালিমা বলল, আমি পেট ভরে পান করে নিলাম। আমাকে যেন বলা হলো, হালিমা এই নহরে তুমি গোসল বানায়া নাও। আমি জিজ্ঞাসা করলাম, বলে বাবা আমি যদি এই নহরে গোসল করে নি বাবা তাহলে কি হবে? তিনি বলছেন, বলে হালিমা তুমি যদি গোসল বানায় নাও, আল্লাহ তোমাকে যা বাড়িয়েছে এর চাইতে আল্লাহ পাক তোমার দ্বিগুণ আল্লাহ তোমাকে সুন্দরী বানাবে। ওগো হালিমা তোমার আল্লাহ রূপটা পরিবর্তন করে দিবে, আল্লাহ তোমাকে একজন বাদশার বেটির রূপ দান করবে। ওগো হালিমা তোমার জন্য এটা যে নহর আল্লাহ বানিয়েছে। হালিমা তো সাদিয়া বলেন, আমি ওই সময় যখন গোসল বানাইয়া নিলাম মনে করছে আমাকে দেখতে একটা বাদশার বেটি। হালিমাকে বলছে, বলে হালিমা রে আর একটা কথা বলে যাই, হালিমা শোনাও। হালিমা সকাল হবে আর তুমি সকাল বেলাতে চলে যাবে মক্কা নগরের দিকেও। ওই মক্কা নগরে একটা বাচ্চা জন্ম নিয়েছে যার নাম হলো আব্দুল্লাহ, আর যার নাম হলো মোহাম্মদ। বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনাও, আর দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। তুমি যাবে ওই বাচ্চাটাকে নিয়ে আসবে, আল্লাহ তোমার কোলে রহমতে রহমত দিবে। হালিমা তুমি মালামাল হয়ে যাবে। হালিমা তো সাদিয়াকে বলল, হালিমাও এ কথা তুমি কাউকে বলবে না। হালিমা বলল, যেন এই কথাটা বলেও হঠাৎ করে দেখা গেল মানুষটা যেন কোথায় যেন গায়েব হয়ে গেল। ওই সময় শুভে সাদিকের সময় ছিল বাবা। ওই হালিমা তো সাদিয়া বলেন, যখন সকাল হয়ে গেল হালিমা তো সাদিয়া মনটা যেন ছটফট করে, স্বামীকে বলার জন্য মন চায় কিন্তু বাবা লাগাম দেওয়া আছে, তাই না? বলে হালিমা তুমি কাউকে বলতে পাবে নাও, হালিমা তুমি কাউকে বলিও নাও। সকাল বেলাতে স্বামী যখন হালিমার দিকে তাকিয়ে দেখে, হালিমাকে দেখার পরে বলছেন, বলে হালিমা এতদিন তোমাকে দেখেছি হালিমা, আজকে তোমাকে দেখতে বড় সুন্দরী লাগে। এ বাবা স্বামী যদি বিবির সামনে প্রশংসা করে স্বামীর মন ভালো করবে না খারাপ করবে বলে নাও। এ বাবা বিবি মনে খুশি পেয়ে যাবে। হালিমা বলছেন, বলে স্বামী গো আপনি কোনদিন আমাকে এরকম কথা বলেন না, কিন্তু আজকে কেন এরকম কথা বলছে? হালিমা যেমনি বলা স্বামী বলছেন, হারিস বলছেন, বলে হালিমা রে আমি তোমার সঙ্গে মজা করি না হালিমা, এতদিন যা দেখেছি হালিমা তার চাইতে অতি সুন্দর তোমাকে দেখতে লাগছে। হালিমা বলছে, তবুও তো মনটা ছটপট করছে স্বপ্নের কথা বলার, কিন্তু আমি বলবো না। হালিমা বলছেন, আমি বের হয়ে গেলাম। কোথায় চলে গেলাম? বলে আমার যেটা কর্ম ছিল, কাজ ছিল, মাঠে শাক কাটা একটা কর্ম ছিল। হালিমা বলছেন, আমার সহেলি বন্ধুদেরকে নিয়েও আমি মাঠের মধ্যে শাক কাটতেছিলাম, আবার যেন আসমান থেকে একটা আওয়াজ পাওয়া গেল মানুষের মতন।
কিন্তু কাউকে দেখা গেল না। ওই সময় বলছেন, এ তায়েফের মহিলারা, তোমরা মাটির মধ্যে শাক কেটে বাজারে বিক্রি করো। মক্কা নগরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, এই বাচ্চাকে যদি তোমরা নিয়ে আসতে পারো আর তোমাদেরকে মাঠে শাক কাটতে হবে না। হালিমা সাদিয়া তিনি বলছেন, স্বপ্নে জগে দেখলাম, আবার শোনা গেল কোন মানুষকে দেখা গেল। হালিমার বন্ধুদেরকে নিয়ে হালিমা আপন বাড়ি চলে গেল। হালিমা আসার পরে বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলি, মক্কা নগরে নাকি বাচ্চা জন্ম নিয়ে আসে, ওই বাচ্চা যদি আমরা একটা নিয়ে আসতে পারি তাহলে ভালো হয়। হারিস বলছে, বলে হালিমা তোমার মাথা ঠিক আছে তো? কারণ হালিমা প্রেমে ডাক্তার দেখাতে হবে, কারণ হালিমারেও আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের সংসার চালাতে বড় কষ্ট খাই, একটা ছেলে যদি নিয়ে আসি আমরা নিজের পেটের খাবার জোগাড় করতে পারি না, আর ওই বাচ্চাটাকে নিয়ে আসলে পারে আমরা কি খাওয়াবো? হালিমা বলছেন, অত শত কথা কিছু বুঝি নাও, চলেন আমরা যাব, চলে যাব মক্কা থেকে আমরা একটা বাচ্চা নিয়ে আসবো। বলছেন হালিমা, যাব, তবে সময় আমার বাড়িতে একটা উট আছে, আর এই উটটা যে হলো দুর্বল, ওটাকে তো আমরা খাবার দিতে পারিনি, ওটাকে নিয়ে কেমন করে যাব হালিমা? হালিমা বলছেন, বলে স্বামী গো, আমরা যদি আল্লাহর কাবা ঘরকে জিয়ারতের উদ্দেশ্যে বেরোয় নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। হালিমা তবু মনের কথা বলে নাও। হালিমা বলছে, নাও কোনোরকম ভাবে আমি রাজি করতে পারি নাও। আর বাবা কিছুক্ষণ পরে হালিমা বলছে, নাও আমার স্বামীকে রাজি করলাম। স্বামী বলছেন, হালিমা যখন তুমি বোঝো না তবে চলো আমরা যাই। যেমনি রাস্তা দিয়ে বের হওয়া, হালিমা বলছেন একই সঙ্গে আমরা একটা কাফেলা নিয়ে বের হয়েছিলাম। ওই কাফেলা নিয়ে যখন চলতে অর্ধেকটা রাস্তা যখন যায়, হালিমা বলছেন আমার ওটা চলতে পারে না। হালিমা বলেন, আমার উট যেন বসে গেল, আমার সঙ্গের কাফেলা যারা ছিল সবাই যেন আগে চলে গেল। হালিমা বলছেন, আমার উটটা হলো দুর্বল, আমার উটটা যেন চলতে পারে না, আমার উটটার পেটে যে খাবার নাই। এ বাবা, হালিমা ওই জায়গায় বসে গেল। হালিমা বলছেন, যখন রৌদ্রের তাপ লেগেছে আমাকে যেন হালকা নিদ্রা এসেছে। ওই স্মৃতি যেন হালিমাকে কে যেন বলছেন, হালিমা তুমি বড় ক্লান্ত হয়েছ হালিমা, এই যে তুমি আমার হাতে হাত খানা দাও, আরে হাত খানা দিয়াও তোমার ওই হাতটাকে তুমি ওটের মাথায় বোলায়া দাও। ও হালিমা, যেমনি তুমি হাতটা ওটের মাথার উপরে লাগাইয়া দিবাও তোমার ওটটা উঠে যাবে, আর তোমরা সামার হয়ে মক্কার দিকে তোমরা চলে যাবে। হালিমা সাদিয়া যেন চট করে ঘুমটা ভেঙে যাওয়ার পরে হালিমা যেমনি হাতখানা উটের মাথার উপরে দেওয়াও, ওটা যেন দাঁড়িয়ে খাড়া হয়ে গেল। হালিমা বা চেপে গেল। স্বামীকে বললা, বলে স্বামী গো, আর দেরি কোনো যাবে না, চলেন আমরা আগের দিকে যাই। একই ঘোড়াতে জানো, একে ওটের লাগাম ধরে জানো, একেবারে এসে আল্লাহর কাবার কাছে দাঁড়ায়া গেল। এ বাবা, হালিমা সাদিয়া তিনি বলেন, আমি ওই সময় আল্লাহর কাবা ঘরের কাছে এসে ওই জায়গায় ওটটাকে বেঁধে দেওয়ার পরে স্বামীকে বললাম, বলে স্বামী আপনি এই জায়গায় দাঁড়ালো। ওই জায়গাতে যখনই দাঁড়াতে বলা হলো, হালিমা সাদিয়া আল্লাহর কাবা ঘরের চাতালের কাছে এসে হালিমা যেন ডুকরে 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 চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে তিনি কাঁদিলাও, চোখের পানি ঝরে যায়। আল্লাহ, রাত্রিবেলায় যা স্বপ্ন দেখেছি আমি মনে হয় ওই ছেলেটাকে আর পাবো না, কারণ আমার সঙ্গে যত কাফেলা এসেছিল এই কাফেলারা মক্কা শহরে আগে ঢুকেছে, তাহলে ওই বাচ্চাটাকে তারা তো আগে পেয়ে যাবে। ধারণা হালিমা। হালিমা সাদিয়া আল্লাহর কাবা ঘরেরাও চাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়াল ধরে হালিমা কেঁদে যায়। ওই সময় আমার নবীর দাদু যিনি আব্দুল মুতাল্লিব আল্লাহর কাবা ঘরে বসে বসে আল্লাহ তিনি ইবাদত করছিলেন। জোরে বলো, আল্লাহর ঘরে বসে বসে তিনি ইবাদত করেন। তিনি যেন ওই সময় আল্লাহ জিকিরে করতে করতে তিনি বলেছেন, আল্লাহ গো, আমার পোতা দুনিয়াতে এসেছে,
বাপ হারা এতিম। আমার আমিনার মনে বড় কষ্ট হয়, আমার আমিনার মনে দুঃখ হয়। আজকে তাইফের মানুষেরা সবাই এসে বাচ্চা নিয়ে যায়, আজকে আমার পোতাকে এসে যদি কেউ না নিয়ে যায়, আমার আমিনা চোখের পানি শুকাবে না। এ আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ঘরে বসে 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 আল্লাহর ইবাদত করে চোখের পানি ঝরায়। আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে বলে, ওগো আব্দুল মুত্তালিব, এটা হলো তোমার চিন্তা, কিন্তু আমি আল্লাহ পাক যে আমার নবীর জন্য আমি দুধমা রেডি করে রেখেছি। আব্দুল মুত্তালিবকে জানাই, আব্দুল মুত্তালিব এটা তোমার ধারণা হলো, আর আমি আল্লাহ পাক আমার নবীর জন্য যে আমি আল্লাহ একজন দুধমা বানিয়ে দিয়েছি, যার নাম হলো হালিমা, ওর বাড়ি হলো তাইফ দেশে, তার বংশের নাম হলো সাদিয়া। আব্দুল মুত্তালিব কথাটা শুনে যারও বড় আনন্দিত পেল। ওই সময় চোখটা খুলে দেখে আল্লাহর কাবার ঘরের ভিতরে কাউকে দেখা গেল না, শুধু আওয়াজটা কানে শুনতে পাওয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হালিমা তিনি আল্লাহর কাবা ঘরের দেওয়াল ধরে ধরে কেঁদে কেঁদে বলে, আল্লাহ ওই নবীকে কি আমি পাবো না, মোহাম্মদকে কি আমি পাবো না? ওই সময় যেন আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর কাবার ঘর থেকে বেরিয়ে যেন দেখছেন একজন মহিলাও আল্লাহর কাবার দেওয়াল ধরে ধরে যেন ডুকুরে ডুকুরে কাঁদে। আব্দুল মুত্তালিব বেরিয়ে আসে, বলছে বলে, মা গো তুমি কি এমন মুসিবতে পড়েছো মাও, এমন কি তুমি অসহায় হয়েছো গো মাও, তোমার মনে কি দুঃখ আছে মা গো? ও গো মা, তোমার মনে কি কষ্ট মাও, তুমি কি বিপদের মধ্যে আছো গো মাও? আল্লাহর কাবা ধরে ধরে তুমি এইরকম ভাবে কাঁদো, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? তিনি বলছেন, ওগো কাবা ঘরের মুতাওয়াল্লি, ওগো মক্কার সরদার, আমার নাম হলো হালিমা। হালিমা যেমনি বলা রে বাবা, আব্দুল মুত্তালিব যেন কলেজা খান বড় হয়ে গেল, মনের ভিতরে আনন্দ আসলো। আল্লাহ গো, কোনো মানুষ দেখতে পাওয়া গেল না, ওই আওয়াজটাকে শুনতে পেলাম, এটা কি সেই হালিমা যার বাড়ি হলো তাইফ দেশে? আল্লাহ ঘরের মুতাওয়াল্লি তিনি বলছেন, বলে হালিমাও তোমার নামটা জানলাম, তোমার বাড়ি কোথায় বলো? বলছেন আমার বাড়ি হলো তাইফ নগরী। ওগো হালিমা তোমার বংশের নামটা বলো? হালিমা বলছে আমার বংশের নাম হলো তাইফ, আমার বংশের নাম হলো সাদিয়া। তিনি যেন মনের আনন্দতে বলছেন, গো হালিমা আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন আল্লাহ করেছে। তবে হালিমা আমি একটা কথা বলি হালিমা, ওগো বেটি শোনো, ওগো মা শোনো, আমার বাড়িতে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার আব্বা নাই দুনিয়াতে, ওই বাচ্চাটা হলো আমার পোতা, ওটা হলো এতিম। ওগো হালিমা তুমি যদি চাও তাহলে হালিমা তুমি নিয়ে যেতে পারো। হালিমা তো সাদিয়া তিনি বলছেন, গো আল্লাহর কাবা ঘরের মুতাওয়াল্লি, ওই ছেলেটার নাম আপনি বলো। বলা গলা হালিমা ওই ছেলেটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমা তো সাদিয়াকে বলা গলা হালিমা ওই যে দেখতে পাওয়া যায় হালিমা একটা পতাকা লাগানো আছে রে হালিমা, ওই বাড়িটা হলো আমার, আর ওই বাড়ির কাছে চলে যাও, আমার বাড়িতে আমার বৌমা আছে একা আমিনা। ওগো মা খালা দেখো হালিমা তো সাদিয়ার আলোচনাও। ওগো বাবাও আমার হালিমা তিনি বলেন নাও, ওই সময় যখন আমাকে জানিয়ে দেওয়া হলো, আমি ওই সময় যখন গেলাম আমি দেখি মা আমিনার বাড়ির সামনে যখন দেখা গেল হাজরাতে আমি হালিমা বলেন, ওই জায়গাতে দেখা গেল যেন গেটের সামনেও 7 জন মহিলা দাঁড়িয়ে আছে। এ বাবা 7 জন মহিলা কেন দাঁড়িয়ে আছে রে বাবা? এই জন্য 7 জন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে দেখবে আর নিয়ে যাওয়ার জন্য তারা দাঁড়িয়ে যাও। হালিমা বলছেন, আল্লাহ এত দূর
পর্যন্ত সবই তো ঠিকানা সবক হয়ে গেল। এখন দেখে আমিনার বাড়ির সামনে যেন 7 জনা মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহকে 7 জনা মহিলার মধ্যে কেউ একজনের নসিবে যদি মিলে যায় তাহলে আমি তার কোলে পাব না। হালিমা তো সাদিয়া বলে আমি ওই সময় দেখে একটা মহিলা যেন ভিতরে গেল, ওই মহিলাটা ভিতর থেকে যেন বেরিয়ে চলে আসলো। আবার হালিমা বলেন তারপরে দ্বিতীয় নম্বরে গেল, ওই মহিলাটাও যেন আবার ঘুরে চলে আসলো। তৃতীয় নম্বর মহিলা গেল, ওই মহিলাটাও যেন ঘুরে চলে আসলো। হালিমা বলছেন চতুর্থ নম্বর মেয়েটা গেল, আবার যেন মেয়েটা দেখলাম ঘুরে চলে আসলো। পঞ্চম নম্বরে মেয়েটা গেল, আবার যেন চলে আসলো। ষষ্ঠম নম্বরে যখন গেল বাবা, ওই মহিলাটা যেন একটু দেরি করে বেরিয়ে আসলো। হালিমার মনে চিন্তা হয়েছিল, আল্লাহ আমি মনে হয় আর বাচ্চাটাকে পাবো না। এ বাবা, হালিমা বলে 6 নম্বরের মেয়েটা বেরিয়ে আসলো। আবার 7 নম্বরের মেয়েটা যখন ঢুকলো, হালিমা বলছেন আমার বুকের ভিতরটা যেন ধড়াক ধড়াক করে। কেন আল্লাহ, এই মেয়েটা যদি নিয়ে চলে যায় তাহলে আমি তার বাচ্চাটাকে পাবো না। হালিমা বলছেন আমি ওই সময় দেখিও যেন 7 নম্বরের মেয়েটা বেরিয়ে চলে এলো। হালিমা বলল বাবা এবার হলো আমার 8 নম্বরের পালা। হালিমা বলছে যখন আমি ঢুকলাম, আমি ঢুকার পরে জানো দেখতে পাওয়া যায় জানো মা আমিনা ওই জায়গায় বসে আছিল। ওই সময়তে যেন আমিনা বলছিল তোমার নাম কি বলো? যেমনি বলা আমিনা আমার নাম হলো হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি হালিমা নাম বলা, আমিনা বলছেন হালিমা রে তোমাকে যে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য তুমি এসে যাও, ওগো হালিমা আল্লাহ তাআলা তোমার ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করেছে। জোরে বলো ওগো হালিমা তুমি যাও যাও। হালিমা 7 নম্বরের মহিলারা এসেছিল একজনের জন্য আমার নবী জানো তাদের দিকে মুখ ফিরাইয়া তাকাই নাও। এ বাবা কেন আমার নবী জানে ওরে 7 জনা মহিলা তোরা এসে দাঁড়িয়েছিল। আল্লাহ যে 7কে আল্লাহ পছন্দ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলো বাবা? 7টা হলো জাহান্নাম, তাই না? আর হালিমা কয় নম্বরে আছে বাবা? হালিমা আছে 8 নম্বরে আছে। আর আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা বানিয়েছে। আল্লাহ 8টা জান্নাত আল্লাহ বানিয়েছিল। হালিমা তো সাদিয়া যখন উনি সময় যখন গেল আমার নবী জান্নাতুল্লাহর উপরে আমার নবী শুয়ে আরাম করেন। জোরে বলো এ বাবা হালিমা ওই সময়তে যখন গেল রে বাবা, আর যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জান্নাতুল্লাহতে শুয়ে শুয়ে আমার নবী আরাম করে নাও। হালিমা তো সাদিয়া বলেন নাও আমি যখন গেলাম আর যাওয়ার পরে দেখলাম আমি বাচ্চাটাকে কোলে নিব, ওই সময় যেন বাচ্চাটা চোখটা খুলে ফিক করে একটু হাসি দিল। আর বাবা যেমনি আমার নবী তাকিয়ে হাসি দিয়ে যাও, হালিমা বলল যেন আমার পরাণ খানা জড়ায়া গেল। হালিমা ধন্য তুমি দাই রে, দয়া হালিমা ধন্য তুমি দাই রে, তোমার রোজরি বন্টন করি তোমার বাড়ি যাই রে। জোরে বলে দয়া হালিমা ধন্য তুমি দাই রে, তোমার রোজরি বন্টন করে তোমার বাড়ি যাই রে, তোমার বাড়ি যাই রে। হালিমা হাবিবি খুশি মানে জমা দিঘিল চাঁদ বদনে,
আবার হালিমা কাছে নিয়ে আবার হালিমা কাছে নিয়ে বুকতে লাগাই রে তোমার রুজির বন্টন করেও তোমার বাড়ি যাই রে দাই হালিমা ধন্য তুমি দাই রে তোমার রুজির বন্টন করেও তোমার বাড়ি যাই রে হালিমা দোষা দিয়া বলেন নাও আমি ওই সময়তে যখন বাচ্চাটার দিকে তাকালাম আর ওই বাচ্চাটা চোখটা খুলে যেন মুচকি একটু হাসি দিলাও আর যেমনি মুচকি হাসি দেওয়াও ওই সময় হালিমা বলে আমার কলেজাটা জড়াইয়া গেল এ বাবা আপনি যদি কোনো বাচ্চার দিকে তাকান আর ওই বাচ্চাটা যদি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে যদি হাসি আমার নবীর সম্মুখে একজন সাহাবী বলেছেন বলে হুজুর আপনি বাচ্চাকে খুব ভালোবাসেন ছেলেদের বাচ্চা ছেলেদেরকে আপনি খুব ভালোবাসেন আর বাচ্চারা আপনাকে ভালোবাসে নবী গো আমার কেন বাচ্চার উপরে মায়া বসে না নবী বলছেন তোমার অন্তরটা খুব কড়া বুঝলেন অন্তরটা খুব কড়াও এ বাবা বাচ্চা ছেলেকে দেখলে কার মনে আনন্দ হয় না যদি বলবে নাও সবার মনে আনন্দ হবে হালিমা তুষা দিয়ে তিনি বলেন আমি ওই সময় যখন ওই ছেলেটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওই সময় দোলনা থেকে উঠাম আর যেমনি গোঠা আমার গোলটা যেন রহমত হয়ে গেল রহমতে রহমত হলো কেমন রহমত হলো হালিমা তুষা দিয়া বলে নাও আমি আমার দুই স্থানের মধ্যে বাবা এক স্থানে হালকা দুধ পাওয়া যেত এ বাবা এক স্থানে দুধ থাকতো নাও এ বাবা আমার নবী মুস্তাফাকে যেমনি কুলিলা বাবা রে সঙ্গে সঙ্গে হালিমা বলে নাও আমার বুকের যেন একদিকের ছাতি ভর্তি হয়ে গেল সিনা যেমন ভর্তি হয়ে গেল হালিমা বলছেন আমি কিছু বুঝতে পারি না আমি ওই মুহাম্মদকে যখন আমি নিলাম আর নেওয়ার পরে আমি দুধ পান করাই যেমনি আমি ডান স্থানে লাগালাম আমার নবীকে ডান স্থানে লাগানোর পরে হালিমা বলে না আমি বাম দিকে যখন লাগাই এ বাবা মায়েদের একটা অভ্যাস আছে দেখবে নাও ছেলেরাকে বাম স্থান পান করায় কারণ বাবা আল্লাহ পাক আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন এ বাবা আমার নবী মুস্তাফা বাম স্থান পান করেছিলেন কেন এই জন্য বাম স্থানে আল্লাহ পাক তাদের সিনাতে খাদ্য বেশি দিয়েছেন জোরে বলে আবার নবীকে যখনই লাগালেন আমার নবীকে অপর স্থানে যখন লাগায় আমার নবী অপর স্থানে মুখ লাগালেন না জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন ওগো নবী আমি আল্লাহ আপনাকে যে বিচারক করে আমি আল্লাহ পাঠিয়েছি জোরে বলো জগতের নেতা করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আপনার চরিত্রটাকে এত সুন্দর আমি আল্লাহ বানিয়েছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ পাক চরিত্রের উপরে প্রতিষ্ঠাতা করে আল্লাহ বানিয়েছেন ওগো নবী আমি আল্লাহ আপনাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম ওগো নবী আপনার মতো না দুনিয়াতে কেউ হবে না আমার নবীকে হালিমা বলে আমি যখন অন্য স্থানে আমি লাগালাম আমার নবী মুস্তাফাকে দেখা গেল আমার নবী যেন অন্য স্থানে মুখ লাগালেন না কেন লাগালেন না আমার নবী জানেন হালিমা ওগো মা জননী আমাকে আল্লাহ দুনিয়াতে যে পাঠিয়েছে নাও নেতা করে আল্লাহ পাঠিয়েছে নাও আর নেতার যদি ভুল হয় জগতের ভুল হয়ে যাবে কারণ নেতার দিকে মানুষে তাকিয়ে থাকবে নেতার সঠিক বিচার হতে হবে এ বাবা নেতাকে সঠিক আইন দিতে হবে আমার নবীকে আল্লাহ পাক যেন নেতা করে দুনিয়াতে পাঠিয়েছিল আমার নবী বলছেন হালিমা আমাকে তুমি এক স্থান থেকে আরেক স্থানে লাগাও আমি অন্য স্থান আমি পান করব না কেন তোমার একটা ছোট্ট বেটা আছে যার নাম হলো আব্দুল্লাহ ওটা যে আমার দুধ
ভাই, আমি একটা স্থান আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিলাম। এ বাবা, নবীর বিচার দেখো না, আমার নবীর আদর্শ দেখো। আমার নবী বলেছেন, জগৎবাসীরা এক হলো হুকুকুল্লাহ আর এক হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হলো বান্দার হক। খবরদার বাবা, তোমরা ভাইয়ের হক মারিও নাও, কারোর হকটাকে তোমরা ছিনিয়ে দিও নাও, কারোর হককে তোমরা ভক্ষণ করিও নাও। আল্লাহ পাক এটা পছন্দ করে না। কে বলেছে নাও? আমার নবী বলেছে নাও। আর আমরা যদি বাবা একটু সুযোগ পাই, ভাইকে কেমন করে ফাঁকি দিব তাই খুঁজি, তাই না? আমার নবী যেটা বলেছেন সেটা আমরা উল্টো চলি। আল্লাহ পাক বলেছেন, আমাতাকুমুর রাসূল ফাখুযুহু নাহাকুম। এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আমার নবী যেটা দিবেন, আমার নবী যেটা বলবেন সেটা তোমরা গ্রহণ করো। আমার নবী যেটা বারণ করবেন সেটা থেকে তোমরা দূরে সরে যাও। অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ শাস্তির জায়গা আমি আল্লাহ রেখেছি। এ বাবা, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বললেন, হালিমা আমি ওই স্তন পান করব নাও। হালিমা তো সাদিয়া বলে, নাও। আমার আর স্তন যখন পান না করল, আমি কোলে নেওয়ার পরে মা আমিনার কাছে এসে হাজির হলাম। আমিনা বলছেন, হালিমাও আমার ছেলেকে পছন্দ হয়েছে। হালিমাও, হালিমা বলছেন, হ্যাঁ আমিনাও। আমিনা বলছেন, হালিমা রে, আমার ঘরে যখন তুমি ঢুকলে তখন বলো তুমি আমার নামটা কেমন করে জানলে? জোরে বলেন সুবহানাল্লাহ। এক অপর মানুষকে যদি আপনি না চিনে নাও, না চিনাই যদি আপনি তার নাম বলে নাও, সেই মানুষটা আশ্চর্য হবে না? হবে না বাবা? আশ্চর্য হবে। হালিমাকে বলছেন, বলে হালিমাও তুমি তো, তোমার সঙ্গে আমার কোনদিন দেখা নাই, সাক্ষাৎ হয়নি। হালিমাও তোমার বাড়ি হলো তাইফ নগরী। ও হালিমাও তুমি এসেছো মক্কা শহরে, আমি তোমাকে কোনোদিন দেখিনি। বলো আমার নামটা তুমি কেমন করে জানলে? নাও। হালিমা বলছেন, আমি নাও, আমি যখন তোমার ঘরের ভিতরে ঢুকি হালিমা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, তুমি বললে না হালিমা চলে যাও, ছেলের দিকে ইশারা করেছিল। বলো হালিমা তুমি আমার নাম কেমন করে জানলে? হবে না। আমি না বলছে, না বলে আর থাকতে পারা গেল না, কারণ মেয়েদের পেটে কত কম থাকে, তাই না? যতই বলে, যতক্ষণ পর্যন্ত আর ঘড়মড় ঘড়মড় করে না হালকা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘুম হবে না। হালিমা বলছেন, রাতের খবরটা বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, হালিমা সব ঘটনা যখন বলে দিল, রাতের ঘটনা, আমিনা বলছেন, আমি কেন বাকি থাকি, আমিও বলে পেটটা পাতলা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার সামনে যেন আমিনাও সব কথা বলে দিল। হালিমা বলছেন, আমিনাও সন্ধ্যা হয়ে যাবে, হালিমা ওগো আমিনাও তোমার ছেলেকে আমি নিয়ে চলে যাব। আমার আমিনা বলছেন, হালিমা যাও, তবে নিয়ে যাবে, তুমি চলে যাও, আর বাধা দিব না হালিমা, তুমি নিয়ে চলে যাও। হালিমা তো সাদিয়াও যখন বাবা চলে আসলো, আসার পরে আপন স্বামীর কাছে আসার পরে ওই জায়গাতে হালিমা তো সাদিয়াকে বলছেন, বলে হালিমা রে, ও হালিমা আর কত অপেক্ষা করবো? হালিমাও বাচ্চা পাওয়া গেছে। হালিমাও, হালিমা বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আমরা যে বাচ্চাটাকে পেয়ে গেছি, চলো নেবে আমরা আগে যাও। ওটাকে বাবা সামনের দিকে করে তায়েফ নগরের দিকে করেছিল। ওই জায়গাতে তায়েফের দিকে যাবে রে বাবা, ওই জায়গাতে জানা হালিমা তো সাদিয়ার স্বামী যিনি হলেন হারিস, ওই জায়গায় তিনি চেপে গেলেন। আবার হালিমা চাপলেন, আবার নবীকে চাপালেন। ওট বলছেন, আল্লাহ যাকে তুমি আমার জন্য দোজাখানের বাদশা বানিয়েছ, ওই নবীকে পিছনে রেখেছে, আমি আগে
আগে কেমন করে চলি। এ বাবা ওটা ওই সময়তে যেন চলে না। হালিমা তো সাদিয়া বুঝে নিয়েছেন। হালিমা বলল, যেমনি আবার নবীকে সামনে করেছে নাও, ওট যেন চলতে আরম্ভ করেছে। মক্কা থেকে যখন বের হয়েছে ওই সময় হালিমা তো সাদিয়া বলে নাও, আমি কিছুটা দূরে যাওয়ার পরে যেন দেখতে পাওয়া গেল কিছুটা মানুষ যেন আমার সামনে দাঁড়িয়ে গেছে নাও, তারা যেন হাতে তলোয়ার নিয়ে আছে। ওই জায়গায় যেন তারা রাস্তা ঘিরে দাঁড়িয়ে বলছে নাও। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? আমার রাস্তা কেন তোমরা ঘিরেছ? আমার রাস্তায় কেন তোমরা দাঁড়িয়ে আসো? আমাদেরকে কেন তোমরা আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আসো? বলছে, বলে হালিমা শোনো, তোমার কোলে যে বাচ্চাটা আছে হালিমা, ওই বাচ্চাটাকে আমাদেরকে দিয়ে দাও, কারণ এই বাচ্চাটা ভবিষ্যতে একটা নতুন ধর্ম চালু করবে, আর এই বাচ্চাটা আমাদের বাপ দাদুর ধর্মেতে লাথি মেরে দিবে। ওগো হালিমা, ওই বাচ্চাটাকে তুমি দিয়ে দাও। হালিমা তো সাদিয়া বলছেন, আল্লাহ কোন বিপদে পড়লাম। আল্লাহ পাক তুমি তো হলো তো ইজ্জমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তুমি হলো ইজ্জতির মালিক, আল্লাহ তুমি বেইজ্জতির মালিক। ওগো রব্বুল আলামিন, সবে মাত্র আমিনার কাছ থেকে বাচ্চাটা নিয়ে আসলাম, এখন যদি বাচ্চাটাকে তারা শেষ করে দেয়, আমি আমিনাকে কেমন করে মুখ দেখাবো? এ বাবা ওই সময় যেমন মুখটাকে আকাশের দিকে হালিমা বলেছেন, আল্লাহ তুমি মান সম্মানের মালিক, সম্মান রক্ষা করনে ভালো আল্লাহ তুমি। হালিমা আকাশের দিকে মুখটা যেমনি করেছে ওই সময়তে যেন আমার আল্লাহ ওই জায়গায় যেন আসমান থেকে কিছু সৈন্য পাঠিয়েছিলেন। হালিমা বলল, আমি দেখলাম মুখটাকে উঁচু করি, ওই সময় যেন সামনে দিকে দেখা গেল, তাদেরকে চিনতে পারা গেল না। ওই জায়গাতে যেন সাদা পোশাক পরেছিল, মাথায় যেন পাগড়ি লাগানো ছিল, তাদেরকে চিনতে পারা গেল না। হাতে তলোয়ার নিয়েও তারা যেন আসমান থেকে নেমে এসে যারা আমার নবীকে মার্ডার করার জন্য দাঁড়িয়েছিল তাদের সঙ্গে যেন তারা মোকাবিলা করে সবাইকে কুচু কাটা করে কেটে দিয়ে চলে গেল। কারণ আমার নবীর সঙ্গে যারা অ্যাকশন নিবে আল্লাহ তাদের সঙ্গে অ্যাকশন নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি করো, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন হাবিব, আমি আল্লাহ পালা ওই মানুষের সঙ্গে আমি লড়াই করিব। এ বাবা, হালিমা তোর সাদিয়া সুন্দর করে আমার নবীকে যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে। হালিমা বলেন, আমি যখন চলতে আরম্ভ করেছিলাম রাস্তার মাঝামাঝিতে আসার পরে ওই জায়গায় যেন আমার সঙ্গের সাথীরা যারা ছিল, আমার ওই কাফেলারা যারা ছিল, ওই রাস্তাতে যেন চলে গেলাম, আর এত জোরে আমি ওট চলতে আসিলাম। ওই আমাকে বলছেন, হালিমা গো, ও হালিমা তোমার উটটা তো বড় দুর্বল ছিল হালিমা, তুমি মক্কাতে যাওয়ার পরে কি নতুন একটা উট খরিদ করেছো রে হালিমা? ও হালিমা তোমার উট এত দ্রুত বেগে চলে হালিমা? হালিমা বলছে, না না, আমি যেই উট নিয়ে গেছিলাম ওই উটটা আমি আবার সঙ্গে করে নিয়ে আসি, কারণ উট বুঝে নিয়ে আসে আমি যাকে পেয়েছি তিনি হলেন আমার দোজাহানের বাদশাহ, কালি কামলি ওয়ালা আকা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।